হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌমিতা স্বপ্ন উড়ানে। তোমরা সবাই আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজ হচ্ছে জন্মাষ্টমী, আর জন্মাষ্টমীর দিনে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা আজকে আমি শুরু করছি। আর ওদিকে রোহিতের শরীরটা খুব খারাপ, ও কালকে স্কুল থেকে আসার পর মাথায় যন্ত্রণা করছিল, জ্বর এসেছিলো, রাত্রেবেলায় জ্বর এসেছিল, ওষুধ দিয়েছে, অনেকটা ঠিক হয়েছে। আর শুয়ে আছে, এখন ঘুম থেকে ওঠেনি। আর এদিকে আমার সব কাজ সারা হয়ে গেছে বলতে এখনও মানে বাসন ধোয়া আর ঘর মুখটা এখনও হয়নি, গ্যাস মোছা হয়ে গেছে, জামা প্যান্ট কাচবো, এখনও কাচা হয়নি। আর আজকে তো খুব একটা বিশেষ দিন, আজকে জন্মাষ্টমী, তাই রোহিতের স্কুলে ছুটি আছে। ভালোই হয়েছে, শরীরটা খারাপ, এদিকে স্কুলেও যেতে পারবে না। আমার বরের ছুটি নেই, প্রত্যেক বছরে ছুটি থাকে, কিন্তু এবছরে ছুটি নেই, ও ডিউটি চলে গেছে 9টার সময়। রান্না হয়ে গেছে, কিন্তু রোহিতকে অন্য কিছু করে দেবো, ওই সবজি খাবে না, ওকে একটু পোস্ত করে দেবো ভাবছি। এখন দেরি আছে, যখন ভাত খাবে 1টার সময় তখন ওকে বানিয়ে দেবো। আর দেখি ও ঘুম থেকে উঠে কি খায়, ওকে একটু কিছু। এদিকে আমার সমস্ত কাজ সারা হয়ে গেছে, আর জামা প্যান্ট কেচে বাথরুমে রেখে দিয়েছি, একটু পর মেলবো, জলটা ঝরুক তারপর। আর গরম জল বসিয়ে দিয়েছি, আমি চান করব। আর আজকে যেহেতু জন্মাষ্টমী, ওই জন্য আমি চান টান করে ওই জন্য তাড়াতাড়ি কাজ সেরে নিলাম। একটু বাজারে যাব, গোপালের জন্য একটু মিষ্টি আর হার এসব নিয়ে আসবো, চড়াবো একটুখানি। আমি তো সেইভাবে জন্মাষ্টমী পালন করি না, মানে আমি যতটা পারবো আমি একটু ওই ফল মিষ্টি নিয়ে এসে খালি গোপালকে চড়িয়ে দিই। চলো তাহলে তাড়াতাড়ি করে চান করে নিই গা। এ খাট দো না। আমি এখন বাজার চলে এসেছি হার নিতে, এই যে হারের দোকান, এবার মিষ্টি নেবো। আর রোহিত বাড়িতে আছে, ওকে নিয়ে আসিনি। দেখতে পাচ্ছ আমার সব ফুল মিষ্টি সব কেনা হয়ে গেছে, এরপর আমি বাড়ি যাচ্ছি। আর প্রচণ্ড রোদ উঠেছে, প্রচণ্ড রোদ উঠেছে, চলে বাড়ি যায়। পুজো করা হয়ে গেছে দেখো, আর গোপালেরও পুজো করলাম, আর যতটুকু পারলাম সেইভাবেই করলাম। প্রত্যেকবারে রোহিত পুজো করে, কিন্তু এবারে রোহিতের শরীরটা খুব খারাপ। আমাদের এখানে মুম্বাইতে জন্মাষ্টমীটা খুব ধুমধাম করে পালন করা হয়, আর বিশেষ করে দই হান্ডি ফাটানো হয়, আর সকাল থেকে শুরু হয়ে যায় দই হান্ডি ফাটানো, তোড়জোড় শুরু হয়ে যায়। অনেক অনেক জায়গায় বললাম না, এই প্রোগ্রামটা শুরু হয়, প্রাইজ থাকে, মানে সকাল থেকে দই হান্ডি ফাটায়, আর আমরাও যাই দেখতে। কিন্তু এই গত 2 বছর করোনার জন্যে কোনো প্রোগ্রাম হয়নি, বন্ধ ছিল। মনে হয় যেন এবছর হবে, আশা করি। আর যদি হয় আমি বিকালে যাব, তোমাদেরকেও দেখাবো যে কত ধুমধাম হয়, মানে এত উঁচুতে দই হান্ডি রাখে, সবাই ফাটায়, দেখতে সত্যি দারুণ লাগে। আর কতজন পড়ে যায়, পড়ে গিয়ে চোট লাগে। আর এদেরকে মানে রোহিতদেরকে মটকা আর ফুল না, মটকা ফুল আর বাঁশরি মানে বাঁশি সাজাতে বলেছে আর কি, সাজিয়ে নিয়েও কালকে দিয়ে দিয়েছে।
মানে সাজিয়েছিল বাড়িতে, ও আর ও বন্ধু দুজন মিলে কালকে স্কুলে দিয়ে দিয়েছে, কারণ আজকে সকালেই সব ফুল সব দিয়ে সাজানো হবে ওই জন্য। এখন 5টা বাজছে, আবার তোমাদের সামনে চলে এসেছি। আর দুপুরে ভাত খাওয়ার পর বাড়ির আরও কিছু কাজ ছিল, সেগুলো করছিলাম। তারপরে রোহিতের ওষুধ ছিল, সেগুলো ওকে খাওয়ালাম, কারণ ওর জ্বরটা এসেছিলো আর সর্দিও লেগেছে ওই জন্য। তারপরে একটু ওর সাথে গল্প করছিলাম, ওই জন্য আর তোমার সামনে আসা হয়নি। আর এখন এই যে রোহিত একটু বসে আছে, আর এই যে এদিকে রোহিত বসে আছে, আর সকাল থেকে শুয়েই ছিল, আর এখন একটু উঠেছে। মাথা ব্যথা কমেছে না? একটু কমেছে। ওকে ওষুধ দিয়েছি আমি, আর সর্দিটাও আছে ওর। আসলে এখানে বৃষ্টিটা এমন পড়ছে, মানে বেশিরভাগ টাইমে বৃষ্টি পড়ছে, রোদই নেই, ওই জন্য ঠান্ডা ভাবটা আছে। স্কুল যাচ্ছে, বৃষ্টিতে ভিজছে না, তবুও ঠান্ডাটা আছে, মানে ঠান্ডাটা ভাব থাকছে, ওই জন্য সবার বেশি করে ঠান্ডা লেগে যাচ্ছে। আমারও লেগেছিল কদিন আগে, ওই জন্য ওরও লেগে গেছে। আর মাথায় যন্ত্রণা করছে বেশি, সর্দিটা বসে গেছে হয়তো, ওই জন্য ভাব দিয়েছি 2বার, ঠিক হয়ে যাবে, অনেকটা ঠিক হয়ে যাবে না শোনা। আর এই জন্মাষ্টমীর দিনে তো ওই মানে ওই তালের জিনিস বানাতে হয়, কিন্তু আমাদের মুম্বাইতে তো তাল পাওয়া যায় না, কি করব। আগে মা মানে তাল শুকিয়ে রেখে দিত, যখন আসতাম তখন মা দিত, তখন করা হতো। কিন্তু এখন মায়ের শরীর খারাপের জন্য মা ওইসব কিছু করতে পারে না, ওই জন্য দিতে পারে না। আমার বর খেতে খুব ভালোবাসে তালের জিনিস, ওই জন্য ভাবছি তাল তো আর নেই, একটু মালপোয়া করি, মানে সুজি ময়দা দুধ এইসব দিয়ে যেমন করে আর কি, সেরকমই করবো। আমাকে পাপা ডিউটি থেকে চলে এলে তারপর আমি যাব একবার বাইরে, বললাম না এখানে খুব দই হান্ডি উৎসব ভালো করে পালন করা হয়, দেখবো। তো দই হান্ডি ফাটাই, দেখি কখন আসে, তারপর যাব। আর তার আগে চলো তাহলে আমি মালপোয়া বানানোর জন্য রেডি করে নিই। আমি মালপোয়া বানানোর জন্য 2 কাপ ময়দা আর দেখো 1 কাপ সুজি দিয়ে দিয়েছি, আর এরপর দই দিয়ে দেবো, দুধ, সরি দই না, দুধ। এরপর আমি দুধটা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো দুধ দিতে হবে। আমার ব্যাটারটা ফেটিয়ে নিয়েছি, এরপর আমি চিনি দিয়ে দিচ্ছি, মানে যতটা লাগবে ততটা দিচ্ছি, তোমরা তোমাদের মতো দেবে। এটা একটু মিষ্টি হলে ভালো লাগে খেতে। এটাকে দিয়ে এবার ফেটিয়ে রাখবো, তারপরে ঢাকা দিয়ে আধ ঘন্টা রেখে দেবো। আর আমার মালপোয়ার ব্যাটারটা আধ ঘন্টা হলো ভিজানো হয়ে গেছে, এই যে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো ব্যাটারটা, দেখো কত সুন্দর ফুলেছে, দেখো কত স্মুথ হয়েছে। দেখালাম, এই যে খুব সুন্দর হয়েছে সব, জানি না হবে কেমন জানি না, তবে আমি আগে পারতাম না, এখন পারি সবই মালপোয়া। গুড় পিঠে রেডি। আর যার জন্য আমি গুড় পিঠে ভাজলাম তাড়াতাড়ি করে, সেই আসেনি, ফোন করলো এখনই একটু আগে, বললে আসতে দেরি হবে। তাহলে ওই জন্যই বলে যে আগে থাকতে কোনো কিছু করে রাখতে নেই, তাই না? যখনকার জিনিস তখন করতে হয়, তাই না? চলো কি আর করা যাবে, এখন আমিও খাবো না, ও আসুক একসাথেই খাবো। দেখি রোহিতকে একটা দিই, ও খাবো বলছে। আর এদিকে আমি দই হান্ডি ফাটাবে এখানে দেখতে আসার জন্য বেরিয়ে পড়েছি। ওইদিকে বর চলে এসছে ডিউটি থেকে, ওকে মানে মালপোয়া দিয়ে তারপর এলাম। আর
আর রোহিত আসেনি, কারণ রোহিতের শরীরটা খারাপ বললাম, ওই জন্য ওর পাপা ওর কাছে আছে। আর আমি একা এসছি, কী করবো, তোমাদেরকে দেখানোর জন্য এসছি। দেখি এখানে কোথাও দুই হান্ডি ফাটাচ্ছে কিনা, যাই না। এতটা রাস্তা এলাম, দেখতে পেলাম না এখনো। একটু আগিয়ে যাই, দেখি ফাটাচ্ছে কিনা। আর যদি না দেখতে পাই তাহলে বাড়ি চলে যাবো, কি আর করা যাবে, তাই না। এদিকে দই হান্ডি ফাটানো দেখা হলো না, আর করা যাবে, বাড়ি আসছে ওই জন্য। আর চেষ্টা করলাম দেখার, কিন্তু কোথাও দই হান্ডি ফাটাচ্ছে না। আর এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি বাড়ি চলে যায়। আর এদিকে এই মাত্র বাড়ি চলে এলো। এখন আর ছাতাটা যেই আমার ভেঙে নিচে পড়ে গেল। এখানকার যারা দোকানে সবজি বিক্রি করছে তারা বলছে ফুলকে জैसे टूट के गिर पड़ा। इतना হাসি লাগা মুঝে, কি বলবো, এত লজ্জার বিষয়। হ্যাঁ, কি আর করা যাবে। কিন্তু একটাই কথা, ওদিকে তো দই হান্ডি মানে ফাটানো দেখতে গেলাম, কিন্তু পেলাম না। বললাম তোমাদেরকে প্রত্যেক বছর যে জায়গাগুলোয় করে আর কি, সেই জায়গাগুলোতেই গেলাম, কিন্তু কোথাও করেনি। আসলে 2 বছর করোনার জন্য করেনি বললাম না, ওই জন্য এবছরও কেউ করেনি। তো করছে হয়তো অন্য কোথাও, যাই না, সেগুলো দূরে কোথাও। তবু অনেক আশা নিয়ে গেলাম, কিন্তু তোমাদেরকে দেখাতে পারলাম না। কেয়ার করবো, সামনে বছর আবার তোমাদেরকে দেখাবো। ওই জন্য আমি একটু মন্দিরে গিয়েছিলাম, দেখতে পেলে তোমরা রাধাকৃষ্ণের মন্দির, ওখানে অনুষ্ঠান হবে, রাত্রিবেলা প্রোগ্রাম হবে, সবাই রাধাকৃষ্ণের নাম করছে, দেখলে তো কত ভালো লাগলো। মন্দিরে গিয়ে বেশ মনটা একটু ভালো হয়ে গেল। দই হান্ডি ওরা দেখতে পেলাম না, তার জন্য, তাই না। মন্দিরে গিয়ে মনটা ভালো হয়ে গেল, তাই তো। একা একা গেলাম যে না যাই, কিন্তু দেখার হলো না। চলো তাহলে আমি জামা চেঞ্জ করে নিই। এরপর ওই হান্ডি এখানে যেগুলো ছোট ছোট করে আর কি, সকালের দিকে আর কি করে, কিন্তু সকালের দিকে আমি যেতে পারিনি। রোহিতের শরীরটা খুব খারাপ ছিল, একা ছেড়ে দিয়ে যেতে পারিনি। ওর পাপা এলো, তারপরে গেলাম, ওই জন্য কি আর করা যাবে। চলো তাহলে আমি জামাটা চেঞ্জ করে সন্ধ্যে দিয়ে দিই, তারপরে আবার রান্না বাড়া আছে। মালপোয়া কেমন হয়েছে গো? খুব ভালো, সুপার। কিন্তু আজকের মালপোয়াটা অতটা ভালো হয়নি, অন্যদিন তাও আরো ভালো হয়। যেমন পেরেছি বানিয়েছি, কি আর করা যাবে। ওদিকে আমি সবজি ডাল বসিয়ে দিয়েছি, আর এইদিকে দেখতে পাচ্ছ এই যে ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। আর আজকে যেহেতু জন্মাষ্টমী, ওই জন্য আমরা নিরামিষ খাচ্ছি, ওই জন্য মুগ ডাল দিয়ে করলাম ডাল। নিরামিষ কি করব খুঁজে পাই না। পনির করতাম, কিন্তু করলাম না, রইতে খাবে না বললো আজকে পনির, ওই জন্য সবজি ডাল করছি, আর একটা কিছু ভাজা করব, তাহলেই হয়ে যাবে। রোহিত বললো সবজি ডাল খাবে আর আলু ভাজা খাবে, আলুটা কেটে নিয়ে গা, তারপরে রান্না করে সব কিছু করে তারপর আবার তোমাদের সামনে আসবো। রোজকার মতো আজকেও ঠিক টাইমে সব খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন 11টা 20 বাজছে। আমার মানে খেয়ে দিয়ে বাসন দিয়ে ঘর পরিষ্কার করে নিয়েছি একবারে, কিন্তু সবজিটা কাটা হয়নি। দেখি হয় আজকে কাটবো, নাহলে কাল সকালেই কাটবো, ভাল লাগছে না আজকে আর। আর আজকে তো আমরা নিরামিষই খেয়েছি, মানে বানিয়েছিলাম তো সবজি ডাল আর ভাত আর একটু আলু ভাজা করেছিলাম, ব্যাস এই ছিল আজকে আমাদের মেনু, বিশেষ কিছু করা হয়নি। আর ওদিকে রোহিত ভাম নিচ্ছে, কারণ সর্দিটার ভেতরে বসে আছে, ওই জন্য
চলো তাহলে ভিডিওটা আমি এখানে এন্ড করছি। প্লিজ তোমাদের ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর তোমরা যদি আমার পাশে না থাকো তাহলে আমি আগাতে পারবো না, তাই তো? চলো তাহলে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা, বাই বাই। হ্যাঁ, আর টাটা বাই বাই করার আগে মানে আমার মতো তোমাদেরও জন্মাষ্টমীর দিনটা অবশ্যই ভালো কেটেছে। আর যাদের বাড়িতে গোপাল এসছে তাদের তো আজকের পুরো দিনটা ভালোভাবেই কেটে গেছে, তাই না? চলো তাহলে রাখছি।